দেশের অন্যতম ব্যয়বহুল প্রকল্পের নাম পদ্মা সেতু, যার নির্মাণ ব্যয় ৩১,১০৫ কোটি টাকা। ২০০৭ সালে যখন পদ্মা সেতু প্রকল্প নেওয়া হয় তখন ব্যয় ধরা হয়েছিল প্রায় ১০,১৬২ কোটি টাকা। সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে শুরুতেই প্রকল্পে অর্থায়ন করা থেকে সরে আসে বিশ্বব্যাংক। তখন থেকে প্রকল্পটিকে ঘিরে নানা মহলে দুর্নীতির আলোচনা জোরালো হয়। সরকার পতনের পর আবারও অস্বাভাবিক ব্যয় নিয়ে আলোচনায় পদ্মা সেতু। অভিযোগ উঠেছে, নকশার বাইরে নির্মিত দুটি মুরালের জন্য ব্যয় ধরা হয়েছে ১৭৭ কোটি টাকা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মুরাল ও উদ্বোধনী অনুষ্ঠানের অস্বাভাবিক ব্যয়ের চিত্র উঠে এসেছে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানে। সেতুর দুই প্রান্তে মুরালের সম্পর্কিত স্থাপনা নির্মাণেই ১১৭ কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মুরাল নির্মাতা ও স্থপতিরা বলছেন, এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক। পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মুরাল নির্মাণের জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি। অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশনস লিমিটেড। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। সেতু বিভাগ সূত্রে জানা যায়, দুই প্রান্তে দুটি উদ্বোধনী কমপ্লেক্সে একটি করে মুরাল ও উদ্বোধনের ফলক রয়েছে। এর চারপাশে নির্মাণ করা হয়েছে বেদি। সামনে আছে ফোয়ারা। মাওয়া প্রান্তে কয়েকটি ও জাজিরায় একটি ইস্পাতের তৈরি মাছের ভাস্কর্যও রয়েছে। মাওয়া প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরালের উচ্চতা ৯০ ফুট ও প্রস্থ ৪৫ ফুট। জাজিরা প্রান্তে মুরালের উচ্চতা ৭২ ফুট ও প্রস্থে ৩৬ ফুট। মুরাল দুটি মোট ৬,৬৪২ বর্গফুটের। জানা গেছে, নকশা ও মুরাল নির্মাণ বাবদ প্রতিষ্ঠানগুলোকে যে অর্থ দেয়া হয়েছে তা মোট ব্যয়ের সামান্যই অংশ। নকশাকারী পেয়েছেন ৯৫ লক্ষ টাকা। মুরাল শিল্পী জানিয়েছেন, তিনি প্রতি বর্গফুটে পেয়েছেন ২,০০০ টাকা করে। হিসেব করে দেখা যায়, এতে ব্যয় দাঁড়ায় ১,৩৩ লক্ষ টাকা। শুধু মুরাল নির্মাণ নয়, অস্বাভাবিক ব্যয় করা হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও। সেখানে ব্যয় করা হয়েছে ৮৯ কোটি টাকা। এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্র নয়, ঠিকাদার নিয়োগ করা হয়েছে নিজেদের পছন্দ মতো। পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটি নির্মাণে ৫০ কোটি টাকাও ব্যয় হতো না। মুরালে ব্যবহার করা নির্মাণ সামগ্রীর ২-৩ গুণ দাম ধরে ঠিকাদার অতিরিক্ত অর্থ তুলে নিয়েছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।